আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন ব্লু টি, নীল অপরাজিতার চা। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, এখানে লেবুগুলো কিন্তু পেকে যাচ্ছে। বিসমিল্লাহ, এটা হাতে নাগালে পেলাম, ওই দিকে আছে। এটা ধরে নেই হাতে, আরেক হাত দিয়ে ধরে, আল্লাহ মাশাল্লাহ, আহ কি দারুণ গন্ধ! কাগজি লেবু ফ্লেভার, দারুণ, অসাধারণ। আচ্ছা, গ্যান্ডারি গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এখানে যে এখন গোড়াতে আলো বাতাস ঢুকবে এবং গাছগুলো ইনশাল্লাহ ভালোভাবে বেড়ে উঠবে। থানকুনি পাতা তুলে নিয়েছি, এগুলো একটু বেছে নিচ্ছি। বাসায় যে এগুলো আজকে ভর্তা হবে। এগুলো ভালো জাতিরই আম হবে। এটাই প্রথম এবার ধরলো। গত বছরও ফুল এসেছিল, কিন্তু গাছে ফুল যখন আসে গাছে প্রচুর পানি দিতে হয়। পানিটা না দিলে ফুলগুলো কিন্তু ঝরে যায়। গত বছর পানি দেওয়া হয় নাই, তাই এই আম থেকে দেখো যে ঘাসে এগুলো কত বড় বড় হয়েছে ফুলগুলো। আবার এই ফুলগুলো থেকেই তুলে নিলাম। কত বড় ঘাস! এই যে ছাদে বালতিতে করে আমি পানি রাখি, পরিষ্কার পানি, যেন পাখিরা এসে একটু পানি খেতে পারে। নিচে থাকে, খাবার দেয়া থাকে সবার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নর অনেক কাজ হলো। এখন একটু কিছু তেলাকুচা পাতা বেয়ে যাচ্ছে। আমি তেলাকুচা গাছ রাখি, কিন্তু বাইতে দিনে বেশি, একটু বড় হলেই তাদের লতাগুলো ছিঁড়ে নিয়ে বাসায় নিয়ে যে খেয়ে ফেলি রান্না করে, পাঁচমিশালি শাক হিসেবে। এই তেলাকুচা পাতাগুলো নিয়ে যাব। এখানে একটা ছোট্ট কুমড়া আছে, আলহামদুলিল্লাহ এই প্রথম একটা ধরলো। অপরাজিতা ফুল তুলে নিচ্ছে। আজকে অপরাজিতা ফুলের চা খাবো, ব্লু টি। এখানে আরো বেশ কয়েকটা আছে ব্লু রঙের চা, অপরাজিতা ফুলের। অপরাজিতা ফুল আজকে খুব একটা ছিল না, 5-7টা ফুল ছিল। ফুলের সংখ্যা বেশি থাকলে কিন্তু কালারটা প্রচণ্ড ডার্ক ব্লু হয়। এবং এই যে ছাদ থেকে লেবু পেড়ে নিয়ে আসলাম, এর রসটা যদি দিই, দেখেন কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। দেখেন ব্লু থেকে এখন সেটা বেগুনিতে হয়ে যাচ্ছে, বেগুনি। অটোমেটিক্যালি কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আর এটা ব্লু থাকবে না, বেগুনি হয়ে যাবে। অপূর্ব না? দেখেন, বন্ধুরা দেখতে পেলে তো কত সুন্দরভাবে রঙটা পরিবর্তন হয়ে গেল। অপরাজিতা ফুলের রঙের চাটা নীল থেকে বেগুনি হয়ে গেল। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও। আর পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।